প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন লালবাগ বংশাল জোনের সম্মানিত সহকারী পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিস শুরার অন্যতম সদস্য, বিশেষ শিক্ষাবিদ অধ্যক্ষ আহসানুল্লাহ। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জন হয়েছে, এই বিজয় ভারত মেনে নিতে পারে নাই। খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে পরাজয়, এই পরাজয়কে মোদী সরকার তার নিজের পরাজয় বলে মনে করছে। নিজের পরাজয় বলে মনে করি তার জ্বালাতনে আপনারা লক্ষ্য করছেন, সহ্য করতে না পেরে বাংলাদেশ দূতাবাসে তারা যেভাবে আক্রমণ করলো, তাতে তারা বাংলাদেশের অস্তিত্বের উপরে আঘাত করলো। বাংলাদেশের স্বাধীনতার পতাকা তারা যেভাবে অপমান করলো, তাতে তারা বাংলাদেশের স্বাধীনতাকে তারা অস্বীকার করলো। আমি দিল্লির মোদী সরকারকে স্মরণ করে দিতে চাই, 700 বছর ভারতবর্ষ মুসলমানেরা শাসন করেছে। ট্রেনিং ছাড়াই আমরা 71 সালে বিজয় অর্জন করেছি। অস্ত্র ছাড়া 15 আগস্ট স্বাধীনতা অর্জন করেছি। অতএব কারণে বাংলাদেশের একটি ইঞ্চির প্রতি যদি তারা তাদের কোন রকম লোলক দৃষ্টি দেয়, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সহ এই জাতি ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করাই না, শুধু মোকাবেলা করতে গেলে ভারত খানখান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই ধরনের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিনের সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতনের মূলচ্ছেদ করে আল কোরআন আল হাদিসের আলোকে একটি সুন্দর ইনসাফ ভিত্তিক কল্যাণমূলক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। স্বাধীনতার অতন্ত্র প্রহরী, জাতি গঠনের অগ্রদূত, মজলুম গণমানুষের বিপ্লবী কণ্ঠস্বর এই বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে তৌহিদি জনতা আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় দেখতে চাই। এই দেশের জনগণ বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে, প্রহর গুনছে। আমরা যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, নির্বাচন দিলে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাল্লাহ আগামীতে একটি সুন্দর, শান্তিপূর্ণ, কল্যাণমূলক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের ছাত্র অঙ্গনের একমাত্র গ্রহণযোগ্য সংগঠন বাংলা ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী পূর্বের সম্মানিত সভাপতি মোজাফফর হোসাইন। আমি মোজাফফর হোসেনকে বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। নহে সমাপ্ত কর্মমোদের, অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তাওহীদের। জামাত ইসলামের স্লোগান আমাদের সকলেরই জানা, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। বিশ্বব্যাপী একটি শান্তি এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহর আইনের কোনো বিকল্প নেই, সেটি আমরা অলরেডি জেনে গেছি। মানুষের তৈরি করা বস্তা পচা মতবাদ এবং তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশ কেন পৃথিবীর কোন রাষ্ট্রেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সেটি দেশের ছাত্র জনতা, আপামর জনগণ অলরেডি বুঝে গেছে। বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হয়, আল্লাহর আইনের, কোরআনের শাসনের কোনো বিকল্প নেই। অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক গোলামি থেকে মানব সভ্যতাকে মুক্তি দেওয়ার জন্য একটি ইসলামী সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই ভূখণ্ডে কাজ করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, তারই লক্ষ্যে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির। আমাদের এই প্রচেষ্টায় আজকের এই কর্মী এবং সুধী সমাবেশে
সম্মানিত অভিভাবকদের প্রতি বিনীত আহ্বান জানাবো, আপনারা নিজেকে আমাদের সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভূমিকায় উত্তীর্ণ করেন। দিনের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, দেশের প্রয়োজনে নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। আপনারা যদি নিজেকে ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় উত্তীর্ণ করতে পারেন, কথা দিচ্ছি ইসলামী ছাত্র শিবির, এই তরুণ ছাত্র সমাজ ইসলামের জন্য, দেশ মাতৃকার জন্য, জীবন দেওয়ার জন্য ইসমাইল আলাইহিস সালামের ভূমিকায় আমরা উত্তীর্ণ হতে রাজি আছি ইনশাআল্লাহ। এ দেশ আমাদের, এ প্রিয় মাতৃভূমির প্রতি শকুনের এই রক্ত চক্ষুকে আমরা কখনো পরোয়া করিনি, করব না ইনশাআল্লাহ। আমাদের এই মানচিত্রের চিরদুশ্মন ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য 2006 সালে 28 অক্টোবরে লগি বইটা দিয়ে মানুষ পিটিয়ে আওয়ামী ফাসিস্ট খুনি হাসিনার সরকার এই জগদ্দল পাথর আমাদের দেশের মানুষের উপর চেপে বসেছিল। তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য পিলখানায় হত্যাযজ্ঞ চালিয়েছে, শাপলা চত্বরে আলিম ওলামাদের বুকে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ, গণহত্যা চালিয়েছে। জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার মাধ্যমে হত্যাযজ্ঞ পরিচালনা করেছে। সম্মানিত উপস্থিতি, সকল গণহত্যার বিচার এই বাংলার জমিনে হতে হবে। 24-এর এই জুলাই বিপ্লবে যে শত সহস্র ছাত্র জনতার বুকে পাখির মতো গুলি করে খুনি হাসিনা এবং তাদের রেজিম, তাদের এই রেজিমের ফাসিজমের দোসররা খুন এবং জখম করেছে আমার ভাইদেরকে, তাদের বিচার বাংলার জমিনে করতে হবে ইনশাআল্লাহ। আমরা চাই অতি দ্রুত বিচার আইনের মাধ্যমে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ইন্টারপোলের সহায়তা নিয়ে খুনি হাসিনাকে বাংলাদেশে টেনে এনে বাংলাদেশে এনে তার ফাঁসি নিশ্চিত করতে হবে। সেই ভারত আমাদের কখনোই বন্ধু নয়, যেই ভারত বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যাকারী, গণহত্যাকারী খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের সাথে ন্যূনতম সম্পর্ক বিল্ড আপ করতে হলে খুনি হাসিনাকে বাংলাদেশে পাঠাতেই হবে, এর কোনো বিকল্প নেই। বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি আরো একবার জীবন দেওয়ার প্রয়োজন হয়, আপনারা কি জীবন দিতে প্রস্তুত আছেন? সবাই আমার সঙ্গে বলুন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের এসএন সেক্রেটারি ডক্টর আব্দুল মান্নান। আজকের এই কর্মী সমাবেশে বাংলাদেশ জামাত ইসলামের ডাকে সাড়া দিয়ে আসার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাই। বিশেষ করে আমি এই মুহূর্তে স্মরণ করছি, জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে, যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবে যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ থেকে জালিমের বিদায় হয়ে সেই জালিম এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। আপনারা কি টের পাচ্ছেন? ষড়যন্ত্র করে উনি স্বপ্ন দেখতেছেন আবার নাকি মোদি দাদার সহযোগিতায় বাংলাদেশে আসতে চান, এবং উনাদের মন্ত্রীরা উল্টা পাল্টা বক্তব্য দেওয়া শুরু করছেন। আপনারা দেখেননি, মদখোর যখন মদ বেশি করে খায় তখন বিল্ডিং এর গোড়ায় ঘাড় বাঁধায় বিল্ডিং উল্টাই ফেলাই দিতে চায়। বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করার পর ভারতের প্রেতাত্মারা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পরে তারা এখন আবল তাবল বকতে শুরু করেছে। তার কারণ কি? বাংলাদেশকে তারা যেভাবে শোষণ করেছে সেই শোষণ বন্ধ হয়ে গেছে। তাদের পাঁচাটা গোলাম বাংলাদেশ থেকে বিদায় নিয়ে গেছে। বাংলাদেশে এখন যারা সরকার পরিচালনা করছেন তারা কলিজা ভরা বুক এঁচিয়ে তারা
ভারতকে চ্যালেঞ্জ করে বলছে আমরা স্বাধীন জাতি, স্বাধীনভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, আমাদের সিদ্ধান্ত গ্রহণে তোমাদের কোনো হস্তক্ষেপ আমরা মানি না, মানব না। সংগ্রামী উপস্থিতি, আমরা ভারতকে ভালোভাবে বলে দিতে চাই, শুনে রাখো 20 কোটি মুসলমান, আমরা জীবন দিয়ে এই দেশকে রক্ষা করব। তোমরা আশ্রয় দিয়েছ একজন চোরকে, যার বাবা চোর ছিল, যার দলের লোকরা চোর ছিল, যারা ভোট চুরি করেছে, এদেশের ব্যাংক ডাকাতি করেছে, এদেশের অর্থনীতি চুরি করেছে, এদেশ থেকে লুটপাট করেছে। লুটেরাদেরকে আশ্রয় দিয়ে তোমরা এই দেশের মানুষের সাথে বেইমানি করেছ। আগামী কয়েকদিন পরে দিল্লির পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে আসবেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ, ইনসাফপূর্ণ সম্পর্কের বাইরে বাংলাদেশ কোনো সম্পর্ক মানে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা দিল্লির আধিপত্য চাই না। আমরা স্পষ্ট করে বলতে চাই, এদেশের মানুষের দিকে যদি চোখ রাঙাও, গোটা পৃথিবীর মুসলমানরা তোমাদের দিকে চোখ রাঙাবে। কাজেই আমাদের ভয় পাওয়ার কিছু নেই। প্রশাসনকে বলবো, আপনারা নিরপেক্ষ আচরণ করুন, না হলে জনগণের রুষানাল থেকে আপনারাও রক্ষা পাবেন না। বিশেষ করে সচিবালয় সহ বিভিন্ন সরকারি এজেন্সিতে যারা ঘাপটি মেরে থেকে শেখ হাসিনার যে সমস্ত দোসররা রয়েছেন, আপনারা যদি ভালো না হয়ে যান তাহলে কিন্তু বাংলার জনগণ আপনাদেরকে ভালো হতে বাধ্য করবে। কাজেই আসুন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম রক্ষার জন্য আমরা নিজেদেরকে কোরআনের আলোকে, হাদিসের আলোকে, রাসূলের আদর্শের আলোকে আমরা গড়ে তুলি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রিয় উপস্থিতি, আলোচনা নিয়ে আসছেন অন্যতম বিশেষ অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলাওয়ার হোসেন ভাই। অনেক শহীদের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা, যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানকে, সেই দ্বিতীয় স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য খুনি হাসিনা সরকার আমাদের পার্শ্ববর্তী ভারতে আশ্রয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিশেষ করে লক্ষ্য করছি আমরা আমাদের পার্শ্ববর্তী যে বন্ধু রাষ্ট্র আমাদের ভারত, সেই ভারত দেশি এবং বিদেশি চক্রান্তে লিপ্ত হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচারে তারা লিপ্ত হয়েছে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ভুলুণ্ঠিত করার জন্য নানা ধরনের পরিকল্পনা তারা গ্রহণ করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, এখন বর্তমান যে সরকার, আপনাদের দাবিদার খুনি হাসিনা সরকার নয়, অনেক রক্ত, ত্যাগ এবং শাহাদাতের বিনিময়ে অর্জিত একটি বিপ্লবী সরকার, একটি গণ অভ্যুত্থানের সরকার। সুতরাং এই সরকার আপনাদের কোনো দাবিদারি করবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক হবে সমতার ভিত্তিতে। আর দাদাগিরি বাংলাদেশকে নিয়ে চলবে না। আর কোনো ফেলানির লাশ আমরা আমাদের সীমান্তে দেখতে চাই না। যদি সীমান্তে আরো ফেলানির লাশ যদি ফেলা হয়, এর পাল্টা জবাব দেওয়ার জন্য বাংলাদেশের 18 কোটির মানুষ প্রস্তুত রয়েছে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের দেশের মানুষ রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, কোন অপশক্তির কাছে মাথা নত করতে জানে না। তাই আমি বাংলাদেশের মানুষকে বলবো, 18 কোটি মানুষকে সজাগ সচেতন থাকার জন্য অনুরোধ করব। আমাদের সীমান্ত পাহারাদারি করার জন্য অনুরোধ করব যে প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি জমিন কারো হাতে আমরা তুলে দেব না ইনশাআল্লাহ। এজন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের বিভক্তি থাকতে পারে, আমাদের আদর্শিক অমিল থাকতে পারে, আমাদের ভিন্ন রাজনৈতিক দল থাকতে পারে, কিন্তু জাতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে আমাদের মোকাবেলা করতে হবে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে। বিশেষ করে সাংবাদিক বন্ধুদেরকে বলবো, সাংবাদিক বন্ধুগণ, আপনারা লক্ষ্য করবেন ভারতের মিডিয়া কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে একাত্ম হয়ে কাজ করছে।
কিন্তু এটি আমার জন্য খুব কষ্ট লাগে। আমি আশ্চর্য হই এখন পর্যন্ত বাংলাদেশের মিডিয়া ওই ভারতের মিডিয়ার মতো একাত্ম হয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলায় ভূমিকা রাখতে পারছে না। আমরা অনুরোধ করবো, আসুন দেশের সাথে, স্বাধীনতার সাথে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে আমাদেরকে কাজ করতে হবে। তাই আসুন আমরা যে কোনো শক্তির মোকাবেলা আমরা কাজ করব। পরিশেষে শুধু একটি কথা বলবো, গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি আমরা বাংলাদেশের মানুষের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই। চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত একটি সমাজ রাষ্ট্র করার জন্য আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি। কিন্তু আজকে যেন এমন কোনো কাজ আমরা না করি, এমন কোনো প্রক্রিয়া যেন আমরা অবলম্বন না হয় যে আবারও মানুষ বলতে বাধ্য হয় আগের সরকারই ভালো ছিল। এজন্য আমাদের সমাজের মধ্যে, পাড়ায় মহল্লায় বাজারের মধ্যে কোনো ধরনের জন্য চাঁদাবাজ না থাকে, দখলবাজ থাকে। এজন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।